বলেন না কেন? এগুলো বললে ইলেকশনের পরে যে সিচুয়েশন, তার এখানে উপায় ছিল কি ওইভাবে ভোট এখনো হয়েছে, এখনো হয়েছে। আপনার পক্ষে আপনার ডিসি ভোট খেয়ে বেড়ান, আপনি বলতেছেন ডিসি লোকে ভোট খেয়ে বেড়ান। কি কথা বলছে আর পত্রিকা কি কথা বলছে পত্রিকা এগুলো ঠিক পত্রিকা ভোট আছেন, কালকে ডিসিতে বলবেন ব্যালট ভর্তি করো, ঠিক আছে? ইলেকশন নন, এগুলো কথাবার্তা হতে পারে না। আপনি যদি 30 তারিখে করতে চান আমি রাজি আছি, আমার এটা ফাইনাল, এর বাইরে আমি যেতে পারি। বললাম তো এটা আপনি ডিসি ভোট চাইবে কিসের জন্য? পত্রিকা এসছে তো, পত্রিকা এসছে তো, পার্টি যথেষ্ট স্ট্রং, ভোট চাওয়ার লোকের আমার অভাব নাই। আমার দল তো এদেশের সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নিচ্ছে, আমার দল অনেক সংগ্রাম করে ক্ষমতায় এসেছে, অনেক সংগ্রাম করে ক্ষমতায় এসেছে, আমার দল এমনি কাজ করেনি। কাজে আমার এইগুলো কথা বললে কথা চেষ্টা কথা আসবে। আমি আপনাকে আবারও অনুরোধ করছি, আপনি আমি করেন আপনার করতে কথা দিচ্ছেন, সময় মতো আমাকে টেলিফোন করেনি, সেজন্য আমি দুঃখিত। কালকে যদি পরিবেশ পরিস্থিতি অন্যরকম হতো, কালকে যদি আপনি টেলিফোন করতেন পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল। আপনি কালকে তো আলটিমেটাম দিলেন, আর আপনার সেখানে তো আমি নিজের আমি আপনাকে দেড়টা একটার দিকে ফোন করছি, তাও পাইনি। আপনি বলছেন ফোন যদি না বলছে আমার এজেন্সি সেই 1:15 থেকে সে চেষ্টা করছে, এবং আমি জানছি তো নাই শিমুল বিশ্বাসের সাথে সে বারবার কথা বলছে, নাহলে কত 20 বলেছেন যে আপনার আমি কাজে ডাকবো, কথা বলবো, আলটিমেটাম আমাকে দিলেন না। আমি তো বলেছিলাম 9টার সময় আগে যাবো, নেতারা সবাই থাকবেন, তাহলে তখন যদি বলতেন তাহলেও আমি আপনি আরো আপনার বললেন না, বিজেপি বসে থাকলেন যে 6টা আমার জরুরি মিটিং, আপনি জানেন আমি কোন মিটিং এ দেরি করতে আমি পছন্দ করি না। অলরেডি যদি মনে করেন যে মিটিং ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট, তাহলে আপনার মিটিং আছে, সব মিটিং ইম্পর্টেন্ট, তাহলে আপনি বসে হত্যা উদ্যোগ করে দিলেন, মিটিং থেকে বেরিয়ে এসে আপনি কথা বলতে পারেন। আমার লোকের বসা থাকতে বললাম তো, তাহলে আমার সিদ্ধান্ত নিতে তখন বসে আপনি সিদ্ধান্ত নেন। আপনি তো আমি একক সিদ্ধান্ত বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি, সেই অনুরোধে পরিপ্রেক্ষিতে সেই কথা জনগণের সামনে, তাহলে আপনি বলবেন যে আপনি নির্দলীয় সরকার মেনে নেবেন, তাহলে আমি হরতাল উদ্যোগ করবো। আপনি তাহলে আমি নিশ্চয়ই হরতাল উদ্যোগ করে নেবো। আলোচনা আরো অনেক থাকে, আলোচনা অনেক কমিয়ে থাকে। আপনি বলেন যে হ্যাঁ আমি নির্দলীয় সরকার মেনে নেবো, আপনি হরতাল উদ্যোগ করেন, আমি আপনার আমার 90 সিট থাকা সত্ত্বেও আমি আপনাকে আহ্বান করবেন নিজের সরকার হয় না করে আপনি সর্বদলীয় সরকার হয় না, আমরা সর্বদলীয় সরকারে কোন সময় এগুলো অংশগ্রহণ করিনি। আপনি এর আগেও বলেছেন সেগুলো হতে পারে না। আপনি যদি বলেন, যদি এখন বলেন যে আপনি যদি বলেন যে এখন আপনি নিরপেক্ষ সরকারের জন্য রাজি আছেন, আপনার নিজেগুলো আলোচনা করবো, উচ্চ করে নেব। আপনি বলেন যারা -2 করতে চেয়েছিল তাদেরকে আবার সুযোগ দিতে চান কেন? আমি যেতে চাই না, সেটা আপনি যে ভাষায় কথা বলেন না, আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন, আমার কানে কথা বলেন সেটা তো আমরা শুনি, কথা বলতে আমরা শুনি না। আমরা যেটা চাচ্ছি যে পার্লামেন্টে আমরা আছি, পার্লামেন্টে আমরা যেহেতু আছি, কখনো আপনি অপোজিশনে, কখনো আমি অপোজিশনে, কখনো আমি সরকারে, কখনো আপনি সরকারে, আমরা যা করবো পার্লামেন্টের ভিতরে আমরাই। আপনার মিটিং এর আপনার মিটিং এ যাওয়ার কথা আপনি দেরি করছেন তো, আপনার মিটিং এর কথা আমি করতে চাচ্ছি না, সেই জন্য কথা হয় না, সেজন্য আমি বলবো যে আপনি বলে দেন আমাকে, আমি তাহলে আমার নেতাদের সবকে ডাকবো, তখন তারা সব উদ্যোগ করে দেন। না আপনি বলেন আমাকে, নিরপেক্ষ সরকারের অধীনে হবে, এটা নিয়ে আলোচনা হবে, তাহলে আমি হরতাল উদ্যোগ করে নেবো। আমি আপনাদের কথা
কোন ব্যক্তি নিরপেক্ষ হবে, এই নির্দলীয়গুলোকে কিভাবে করবে, আপনার ফর্মুলা কাটবে না আমার ফর্মুলা, এগুলো নিয়ে তো অনেক আলোচনা, আরো অনেক অনেক আলোচনা বাকি। আপনি শুধু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আগে আপনি নিজের দলের লোকের উপর, আমার লোকের উপর আমার ভরসা আছে, ভরসা করবো আপনাকে এই কথাটুকু বলতে হবে। আলোচনা করতে আমি আপনাকে সেটা অনুরোধ করবো না, আপনি যদি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি তো রাজি আছেন, তাহলে আমরা কালকেই আমি হরতাল সব উদ্র করে দেবো, রাতের মধ্যে ঘোষণা দিয়ে দেবো হরতাল উদ্র হবে, আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনা বসবো, কোনো অসুবিধা নেই। আপনি শুধু আপনি সর্বদলীয়টা মেনে নেন, সব দলের সর্বদলীয় মানা যায় না, সর্বদলীয় মানা যায় না, লক্ষ্য আমার তারা ইলেকশন সর্বদলীয় মানা যায় না, ওরকম পরে আবার সেই তারা আবার সেই কাকে আনবেন আবার কতদিন দিন আমি কাউকে আনবো না, সে কত আছেন আপনি দিন হয়ে যাবে। আপনি তো আমাকে এইটা ভালো লাগে না, এছাড়া সবচেয়ে ভালো পছন্দ হয় আপনার। ধরুন আপনি আর কতদিন দিন নতুন করে সৃষ্টি করেন না, আসলে আমরা যেটা করি আমরা নিজে নিজে করি। আমি কিছুই করতে চাচ্ছি না, আমি কোনো চাই না, আমি চাই না। বলে দেন, নাহলে আমি 30 তারিখে পরে ডেট দেন, আমি করবো 29 তারিখে পরে ডেট হরতাল করতাল হবে না, 29 তারিখের পরে আপনি ডেট দেন, আমি আলোচনায় যাবো। 28 তারিখে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসুন। না, আমি 28 তারিখে যেতে পারবো না, হরতালের মধ্যে আমি কোথাও যাই না। হ্যাঁ, কারণ দেখা যায় আনবেন বলেন আপনি 28 তারিখ পাচ্ছেন, 28 তারিখ আমি যখন আপনাকে কে ওখান থেকে প্রম করছে সেটা আমি 28 তারিখে হরতাল হবে না। আপনি যদি 30 তারিখে করতে চান আমি হরতাল উদ্যোগ করবো। দর্শক, শনিবার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফোনালাপ হয়েছে সেই কথোপকথনের পুরোটাই এতক্ষণ আমরা শুনছিলাম। এই ছিল সংবাদ সংযোগে। জানতে চাই আপনার কথাও, যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। মতামত জানাতে এসএস লিখে SMS করুন 717 নম্বরে। সংবাদে থাকুন 71 সাথে।